কি সদস্য সাহেব, কি অবস্থা? ভালো আছেন? ঠান্ডা আছে না? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডা আছে, বসেন দিচ্ছি। তো বাতিজা, তোমাকে তো আগে এই দোকানে কখনো দেখি নাই। আসলে দোকানটা আগে আব্বু করতেন, আমার তো পড়াশোনা শেষ, তাই আমি ভাবলাম আমি দোকানটা করি, আব্বু একটু অবসরে যাক। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা। তো পড়াশোনা শেষ করলা, ভবিষ্যতে কি করবা? ফিউচার প্ল্যান কি তোমার? ফিউচার প্ল্যান বলতে সবাই পরামর্শ দিচ্ছে দোকান আপডেট করে ভালোভাবে ব্যবসা শুরু করতে। আরে কি বলো এসব? তোমার মতো একজন শিক্ষিত স্মার্ট ছেলে এসব দোকান করবে, এটা তো মানায় না। তা না হলে আর কি করব। শুনো বাতিজা, কাকা তোমাকে একটা পরামর্শ দিই। আমার কাছে একটা দেশের ভিসা আছে, ওই দেশে যাইতে মানে তোমার বেশি টাকা লাগবে না। এই যেমন ধরো 6 লাখ টাকা থেকে 7 লাখ টাকার মতো পড়বে, কিন্তু ওই দেশে বাতিজা একবার যদি যেতে পারো, তোমার জীবন পুরো বদলে যাবে। না চাচা, এমনিতেও বাইরে যাওয়ার ইচ্ছা নাই। এত লাখ টাকা ম্যানেজ করা তো এত সহজ কথা না। আরে মিয়া, তুমি দেশে থাকি কি করবা? মুকুল ভাই ছেলে আছে না, ওকে আমি পাঠাইছি। তুমি যদি ওইখানে গিয়ে যদি তোমার মেধা খাটাইতে পারো, তুমি অনায়াসে মাসে 4-5 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আর ওইখানে তো তেমন কোনো কষ্টের কাজ নাই, তুমি সারাদিন এসির নিচে বসে থাকবা, এসির বাতাস গায়ের ভিতরে জড়াবে, তোমার কাজ শুধু হাতে করবে আর মেধাটা খাটাইবা, বুঝছো? কি বলেন, এত টাকা? আরে শোনো বাতিজা, এই বিষয়ে আমি যাকে তাকে দিই না, বুঝছো? তুমি মিয়া শিক্ষিত আছো, স্মার্টও আছো দেখতে, যদি ওইখানে গিয়ে তোমার মেধাটা খাটাইতে পারো, অনেক টাকা তুমি অনায়াসে ইনকাম করতে পারবা বাতিজা। আচ্ছা চাচা, আপনাকে পরে জানাবো, ঘরে পরামর্শ করে আপনার সাথে আমি যোগাযোগ করবো। ঠিক আছে বাতিজা, তুমি ভাইয়ের সাথে কথা বলে আমাকে বিষয়টা জানাইও। আর একটা কথা শুনো, এই কথাটা যাতে কাউকে বলিও না, কারণ আমি এরকম আবার কাউকে করি না, বুঝছো? না না চাচা, কাকে বলবো? তো ঠিক আছে তাইলে বাতিজা, ভালো থাকো। আর যে কথাটা বলছি ওইটা মাথায় রাখিও, বুঝছো? কিরে তার ভাই, এখানে একা একা মন খারাপ করে বসে আছেন যে, কি হয়েছে আপনার? এই তো এমনি ভালো লাগছে না, তাই বসে আছি। শুনলাম তোর বাইর নাকি কয়েকদিন ধরে বিদেশ থেকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য কয়েকদিন ধরে ঘরের সবাই টেনশন আছে তো। আর ভাই চিন্তা করে কি হবে, দোয়া করেন আর ওনাদের সাথে যারা চাকরি করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। হ্যাঁ, অনেকের সাথে সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছি, কারণ বলে কল যাচ্ছে না। আরে টেনশন করিস না, আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাবে। চল এখন একটু টিকিট খেলে আসি। না রে ভাই, তোরা যা, আমার খেলতে ইচ্ছে করছে না, আমি খেলবো না। আরে চলেন না, কিছুক্ষণ ক্রিকেট খেললে মন ভালো হয়ে যাবে, চলেন। একটু দাঁড়া, আমার একটা কল আসছে তো, একটু কথা বলে নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন? জি জি, আমি তার ছোট ভাই। কি? বন্ধু, তোকে তো সব কথা বললাম, এখন কি করব কিছুই বুঝতেছি না। তো তোর সব কথা তো শুনলাম, এখন যদি তুই দোকান বিক্রি করে চলে যাস, আঙ্কেলের অবস্থাও তাই তো ভালো না, তো ওনার দেখাশোনা করবে কে? আর তুই যে বিষয়ের কথা বলতেছিস, এরকম বিষয় যে দেবে তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা বলতে আমাদের পাশের এলাকা মুকুল চাচা আছে না, ওর ছেলে বড়টারে ও নিয়ে গেছে। তার অবস্থা তো দেখছস, 1 বছরের মাথায় ঘর বাড়ি সব করে ফেলছে। দেখ ভাই, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, এত টাকা ঋণ করে বিদেশ গেল বছর পার হওয়ার আগে, অথচ এত কিছু কিভাবে করলো? আদৌ কি হালাল টাকা দিয়ে এত দ্রুত এত কিছু করা সম্ভব? কিছুই বুঝতেছি না, এখন কি করব তুই বল। আচ্ছা, তুই একটা কাজ কর, আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে একটু দেখা কর, ওনার তো আবার অনেক পরিচিত মানুষ আছে, ওই দেশে একটু খবর নিয়ে দেখতে বল। আচ্ছা ঠিক আছে, দেখা করব আমি।
আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? অবস্থা খুব একটা ভালো না হুজুর, একটু দোয়া করিয়েন। দোয়া তো অবশ্যই করব, কিন্তু কি হয়েছে সেটা তো বলো। আর তোমার ভাইয়ের খোঁজ খবর পেয়েছো? জি, খোঁজ পেয়েছি। কয়েকদিন আগে মাঠে খেলতে গেছিলাম, তো তখন একটা অচেনা নাম্বার থেকে কল দিছে। কল দিয়ে বলতেছে ভাইয়া সহ ওই কোম্পানিতে যারা চাকরি করে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। ইন্না লিল্লাহ, কি বলো? অযথা সবাইকে পুলিশে ধরে নিয়ে যাবে কেন? আসলে হুজুর আপনাকে একটা কথা বলা হয় নাই। দালাল ভাইয়াকে যে বিষয়ের কথা বলে বিদেশ নিয়ে গেছে তাকে সেই বিষয় দেয় নাই। তাকে একটা জুয়ার এজেন্সিতে চাকরি দিছে। এখন পরবর্তীতে ভাইয়া যখন জানতে পারে এটা জুয়ার এজেন্সি, তখন অনেক টাকা খরচ হয়ে গেছে। সে চাইলে চলে আসতে পারে নাই। তো এই কারণে কিছুদিন চাকরি অবস্থায় ছিল এখানে, ওই অবস্থায় কোম্পানির সবাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, কি বলো? খোঁজ খবর নিয়ে পাঠাও নাই? আসলে দালাল এমনভাবে লোভ দেখিয়েছিল, কিছু বুঝার উপায় ছিল না। এখন হুজুর একটু মন থেকে দোয়া করেন যেন আল্লাহ সব সমাধান করে দেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হঠাৎ সাহেব কি মনে করে? হুজুর, একটা পরামর্শের জন্য আসছি। কি পরামর্শ বলো? আসলে হুজুর, আব্বু তো অসুস্থ, ওনার দোকানটা এখন আমার করতে হচ্ছে। কিছুদিন আগে একজন লোক আমাকে একটি বিষয় দিচ্ছে, যেতে 7-8 লাখ টাকা খরচ হবে। এখন আপনার তো অনেক পরিচিত লোক আছে, ওখান থেকে একটু খোঁজ খবর নিয়ে যদি জানাইতে পারতেন। সাকিব ভাই, আপনিও মনে হয় মফিজ দালালের খপ্পরে পড়ছেন। মুফিজ দালালের খপ্পরে মানে? আমার বাইকে যেই বিষয় দিয়ে বিদেশ নিয়ে গেছিল, আপনাকে মনে হয় সেই বিষয় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই তো বিষয় দিচ্ছে। আরে ভাই, মফিজ দালালের খপ্পরে পড়ে এখন আমার ভাই জেলে। দালাল যে বিষয় দিবে বলে বিদেশ নিয়ে গেছে, সে সেই বিষয় না দিয়ে একটা জুয়ার কোম্পানিতে কাজ করছে। কি বলতেছেন এসব? সাকিব, তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে খোঁজ খবর নিতে এসেছো, জন্য তোমাকে ধন্যবাদ। হারাম পথে লক্ষ টাকা ইনকাম করলেও যদি সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু মনের সুখটা কেড়ে নিয়ে যায়। আসলে হুজুর আপনি ঠিক বলেছেন, এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে সেটা কখনোই ভাবিনি। হ্যাঁ, এই জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন উত্তর করবে। এই 5টি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া মানুষকে নড়তে দেওয়া হবে না, চোখ মানে ওখান থেকে সরতে দেওয়া হবে না। তার মধ্যে একটি হচ্ছে মানুষটা কোন পথে ইনকাম করতেছে, কোন পথে রুজি করতেছে। এই পথে যদি ইনকাম যদি হালাল হয় তাহলে সে বেঁচে যাবে, আর যদি হারাম হয় তাহলে সে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। তাই আমাদেরকে সব সময় আমরা হালাল ইনকামের প্রতি আমরা কি করতে হবে? যদি হালাল ইনকাম কম হয়, তারপর আমাদেরকে হালাল ইনকামের প্রতি যেতে হবে। হারাম অনেক টাকা হতে পারে, সমস্যা নাই, কিন্তু হারাম যদি আমরা যাই, সাময়িক যদি কিছুটা সুখও পাবো, কিন্তু আমরা পরবর্তীতে এটা নিয়ে মানে বিপদগ্রস্ত হয়ে যাবো। সাকিব, তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে খোঁজ খবর নিতে এসেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে আমি বলতে চাই, তোমার বাবার দোকানটা তুমি ভালো করে করো। আর যদি তুমি বিদেশ যেতে হয়, তাহলে তুমি ভালো করে সব কিছু দেখে শুনে তারপরে বিদেশে যাও, নাহলে পরবর্তীতে তোমাকে পস্তাতে হবে।